মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ইব্রাহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, সেখানকার কি অবস্থা? আমরা জানতে পেরেছিলাম কিছুক্ষণ আগে একটু উত্তেজনা দেখা দিয়েছিল, আমাদের একটু বিস্তারিত জানাবেন। পর্বের আজকে শেষ হলো প্রথম ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটা আসলে যেরকম হওয়ার কথা ছিল, যে একদিকে চট্টগ্রাম সিলেট পর্বে প্লে অফ নিশ্চিত করেছে, বিপরীতে নোয়াখালী ছিল পয়েন্ট টেবিলের একদম তলানিতে। নোয়াখালীর জন্য আজকে শেষ সুযোগ ছিল, যদি চট্টগ্রামকে হারাতে পারতো, এরপরে তাদের যে আরও বাকি একটি ম্যাচ আছে সেটি জিতলে, বিপরীতে যদি রংপুর তাদের পরবর্তী দুই ম্যাচ হেরে যেত, তাহলে হয়তো নোয়াখালীর প্লে অফে যাওয়ার একটা সুযোগ ছিল। তবে নোয়াখালী মাঠে তেমন কিছুই করতে পারেনি। আগে ব্যাট করে মাত্র 126 রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে কিছুটা সম্ভাবনা দেখালো শেষ পর্যন্ত ঢাকার অধিনায়ক শেখ মেহেদী এবং পাকিস্তানের ব্যাটার আসিফ আলীর আসলে সৌজন্যে সেটার পেরে ওঠে নেই। দুজনের অবিচ্ছিন্ন 80 রানের জুটিতে জয়ের 15 পৌঁছে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয় চট্টগ্রাম টেবিলের উপরে সবার উপরে চলে গেছে। তাদের পরেই আসলে সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে রাজশাহী। তবে রান রেটে পিছিয়ে তারা। কিছুক্ষণ পর ঢাকা এবং রাজশাহী এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ আছে। ওই ম্যাচে যদি রাজশাহী জিতে, তারা আবারও তারা আসলে পয়েন্ট টেবিলের ওপরে অবস্থান করবে। কারণ যদি আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, প্রথমে ব্যাটিং করতে নোয়াখালী শুরুটা আসলে যেমন করেছিল হাসানি শাকিল এবং সৌম্য সরকার, খুবই ভালো ছিল। তবে তাদের দুজনের বিদায়ের পর একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তাদের ব্যাটিং লাইন অফ। আর বলতে গেলে ওই লাইন অফটা একা হাতে গুটিয়ে দিয়েছেন টাইগার পেসার শরীফুল ইসলাম। 3.5 ওভার বল করে মাত্র 9 রান খরচায় তিনি নিয়েছেন 5 উইকেট। সে কারণে ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে। তবে ব্যাটিংয়ে নোয়াখালী ভালো করলো। নোয়াখালী যেটা শুরু করেছিল বোলিং আসলে হাসান মাহমুদরা কিন্তু সেটা ধরে রাখতে পারেনি। ফলে শেষ পর্যন্ত আসলে হেরেই বিদায় নিতে হয়েছে বিপিএলের নবাগত দলটি। এবারের মতো তাদের বলা চলে, এখনও যদি তাদের হাতে আরও একটি ম্যাচ বাকি আছে, তারপরও বলা চলে তাদের মোটামুটি বিদায়টা নিশ্চিত। পরের বারের জন্য তাদের জন্য শুভকামনা থাকলো। মিরপুর থেকে এই ছিল সর্বশেষ।